ইংরেজি দ্বিতীয় পত্র বাংলাদেশের কোনো বইতে এরকম ভাবে তুমি পাবা না। এখানে কি আছে? এখানে টেকনিক আছে। এই বইতে কোনো রুলস নাই। দেখো এখানে একটা টেকনিক 1, এবং এই টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করা লাগে সেইটা অ্যাপ্লাই করার বা প্রয়োগের কৌশল এখানে চিত্রের মাধ্যমে দেখানো আছে, এবং টেকনিকটাও দেখো এখানে চিত্রের মাধ্যমে দেখানো আছে। সেইভাবে তুমি দেখো এই যে এখানে টেকনিক 2, এখানেও চিত্রের মাধ্যমে দেখানো আছে। এরপর দেখো প্রয়োগ কৌশল, এখানেও চিত্রের মাধ্যমে দেখানো আছে। সো এভাবে এইচএসসি বোর্ড এক্সামে আসা যতগুলো টপিক আছে সবগুলো টপিক এখানে রয়েছে। এবং এখানে আমি যদি তোমাকে আরেকটা টপিক দেখাই, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এটাও দেখো চিত্রের মাধ্যমে সুন্দর করে দেখানো আছে, এবং এখানে মাত্র 6টা টেকনিক ফলো করে পুরা এইচএসসি জার্নিটা তোমার, মানে এইচএসসি যে রাইট ফর্ম ভার্ব আছে সেটা তুমি কমপ্লিট করে ফেলতে পারো। দেখো এখানে টেকনিক 1, এখানে চিত্রের মাধ্যমে টেকনিকটা ব্যাখ্যা করা আছে। এরপর এই টেকনিকটা তুমি কিভাবে অ্যাপ্লাই করবা কোনো শিক্ষক ছাড়া, এটাও এখানে দেওয়া আছে। অর্থাৎ তোমার কোনো শিক্ষকের প্রয়োজন হবে না, এই বইটা পড়েই কোনো শিক্ষক ছাড়াই তুমি বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবা। তোমার এইচএসসি ফাইনাল এক্সামের জন্য বোর্ড কোশ্চেনও এই টেকনিকের মাধ্যমে সলভ করা যায়। কিভাবে দেখবা? এই যে দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই বইতে আমরা বোর্ড কোশ্চেনে, দেখো এখানে বোর্ড কোশ্চেনের সলিউশন দেওয়া আছে, এই বইতে ইউজ করা টেকনিকগুলো দেয়। দেখো এখানে টেকনিক নাম্বার 2 এর আলোকে এই নাম্বারের অ্যান্সারটা হয়েছে, টেকনিক নাম্বার 6 এর আলোকে বি নাম্বারের অ্যান্সারটা হয়েছে। আমি আরেকটা বোর্ড দেখাই। দেখো এখানে কুমিল্লা বোর্ড, এখানে দেখো এক নজরে 4 নাম্বার টেকনিকের আলোকে হচ্ছে এইটা সলিউশন করা হয়েছে, টেকনিক 1 এর আলোকে এটা সলিউশন করা হয়েছে, ও টেকনিক 6 এর আলোকে এটা সলিউশন হয়েছে। অর্থাৎ আমাদের বইতে যে টেকনিক 6টা রয়েছে সেই 6টার আলোকেই যে কোনো বোর্ড তুমি সলভ করতে পারবা। এরপরে দেখো মডিফায়ার। সো এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা চিত্রের মাধ্যমে এখানে দেখিয়েছি। বাংলাদেশের কোনো বইতে তুমি এরকম পাবা না। এখানে দেখো মডিফায়ারটা এক টেবিলে মডিফায়ার খতম, তুমি এরকম কোনো বই পাবা না যেখানে এক টেবিলে মডিফায়ার খতম বলে এরকম কিছু আছে। তার এরপর এই টেবিলে যা যা দেখানো আছে সেটা প্রয়োগ করবা তুমি কিভাবে, সেটা এখানে দেখানো আছে। ইউজ অ্যান অ্যাপোজিটিভ, প্রি মডিফাই দি নাউন, এটা কিভাবে তুমি প্রয়োগ করবা এখানে দেওয়া আছে। এরপর ধরো তুমি মডিফায়ার এত পরে তুমি কিছুই পারতেছো না, সো তোমার জন্য কি এখানে সব জায়গায় ব্যবহার করার মতো মডিফায়ার তালিকা এখানে দেওয়া আছে। অর্থাৎ এই বইটার মতো শর্টকাটে লেখা বাংলাদেশে কোনো বই তুমি পাবা না। সো এই বইটা তোমার সংগ্রহ রাখা এটা একান্তই জরুরি। সো সামনে তোমার টেস্ট পরীক্ষা, টেস্টের পরে ফাইনাল পরীক্ষা, যারা 27 ব্যাচ আছো তাদের সামনে ফাইনাল পরীক্ষা আছে, তারপর টেস্ট পরীক্ষা তো সামনের বছর আসতেছে। সো মানে এটার মতো ইম্পর্টেন্ট একটা বই তুমি যদি মিস করো তাহলে তুমি লাইফের এর থেকে বড় মিস আর মানে করা পসিবল না। হ্যাঁ, এরপর দেখো বোর্ড কোয়েশ্চেন সলিউশন, এখানে দেখো এই বইতে যে টেকনিক ইউজ করে এটা সলিউশন করা হয়েছে সেই টেকনিকগুলোর মাধ্যমে এখানে বোর্ড কোয়েশ্চেন গুলো সলিউশন করে দেওয়া হয়েছে। এরপর দেখো এই যে এখানে আবার প্রয়োগের কৌশল এখানে সুন্দর করে চিত্রের মাধ্যমে দেখানো আছে। এরপর দেখো এই যে দেখো প্রিপোজিশন সুন্দর করে আমরা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। সো এই বইতে এই যে এই একটা টেবিলের মাধ্যমে তুমি প্রিপোজিশন খতম করে ফেলতে পারবা। এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহ এখানে দেওয়া আছে। সো প্রত্যেকটা টপিক তোমার ন্যারেশন থেকে শুরু করে মডিফায়ার, ন্যারেশন, যা যা টপিক আছে, পাংচুয়েশন, দেখো পাংচুয়েশনের জন্য আমরা কি টেকনিকটা ইউজ করছি, এইরকম টেকনিক তুমি বাংলাদেশের কোনো বইতে পাবা না। এই দেখো পাংচুয়েশন মার্কের জন্য একটা টেবিল রয়েছে। এই টেকনিকগুলোর মাধ্যমে খুব অল্প সময়ে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবা। দেখো আর্টিকেলের জন্য আমরা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। সো এরপর হচ্ছে রাইটিং পার্টের জন্য পুরো রাইটিং পার্টটা টেকনিকের মাধ্যমে শর্টকাট ফরম্যাটের মাধ্যমে তুমি রাইটিং পার্টটা কমপ্লিট করে ফেলতে পারবা। দেখো এখানে ফর্মাল লেটারের জন্য এখানে টেকনিক দেওয়া আছে। এরপর হচ্ছে আমরা যদি দেখি প্যারাগ্রাফের জন্য এই যে প্যারাগ্রাফ, এবং প্যারাগ্রাফের জন্য এখানে ফরম্যাট দেওয়া আছে, যে ফরম্যাটটা পরে তুমি যে কোনো প্যারাগ্রাফে, যে এখানে ফরম্যাট দেওয়া আছে, যে কোনো প্যারাগ্রাফ তুমি সলিউশন করে ফেলতে পারবে। এরপর রিপোর্ট রাইটিং এর জন্য এখানে ফরম্যাট দেওয়া আছে। সো ভাই এই বইতে এমন ভাবে সাজানো হয়েছে যাতে একজন স্টুডেন্ট, সে ভালো স্টুডেন্ট হোক, সে মিডিয়াম লেভেল স্টুডেন্ট হোক, সে একদম মানে পারেই না এরকম স্টুডেন্ট হোক, সবার জন্য এই বইটা উপযোগী। এবং খুবই অল্প সময়ে, সামনে তোমার টেস্ট তারপরে ফাইনাল এক্সাম, এই অল্প সময়ের জন্য এই বইটা খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। সো বইটা সংগ্রহ করতে অর্ডার নাও বাটনে ক্লিক করো, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তুমি অর্ডার করতে পারবা। এবং বইয়ের কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো এখানে খুব সুন্দর করে আমরা এখানে বই পড়ার টিপসও দিয়ে দিয়েছি, এবং পেজের কোয়ালিটি খুবই ভালো। সো এবং বইয়ের যে ভেতরে যে কন্টেন্ট দেখালাম, এরকম কন্টেন্ট তুমি বাংলাদেশের কোনো বইতে পাবা না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তুমিও যাচাই করতে পারো, এরপর তুমি এটা অর্ডার করতে পারো। সো বইটার নাম হচ্ছে ইংরেজি ডোজ। সো ইংরেজি বইটা অর্ডার করার জন্য অবশ্যই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলো, এই সুযোগ আর মিস করো না।